ঈদ শেষে রাজধানীতে ফেরা মানুষের খবর জানাতে মহাখালী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। হ্যাঁ তমাল, আপনি যেমনটা বলছিলেন, ঈদ ফিরতি যাত্রার তৃতীয় দিনে আজ কিন্তু ঢাকাবাসী যে সকল যাত্রীরা গ্রামে গিয়েছিলেন তারা কিন্তু ঢাকায় ফিরতে শুরু করেছেন এবং আজকে কিছুটা ভিড় আছে। আমরা মহাখালী বাস টার্মিনালে এখন আছি। সেখানে আমরা দেখতে পেয়েছি যে যাত্রীর সংখ্যা মোটামুটি বেড়েছে, তবে ওই রকম উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করিনি এখানে। যাত্রীরা আমাদের কাছে জানিয়েছেন যে তারা আসার পথে যেহেতু সড়কে কোনো বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি, তাই তারা খুব স্বাভাবিকভাবে স্বস্তিতে আসতে পেরেছেন। এছাড়া যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া গ্রহণের কোনো অভিযোগও আমরা পাইনি। যাত্রীরা জানতে চাওয়ার পরে যাত্রীরা আমাদেরকে আরও জানিয়েছেন যে বিষয়টা যে অন্যান্য বারের তুলনায় এবার সাধারণত অনেকটা স্বস্তি নিয়েই তারা বাড়ি থেকে ফিরছেন এবং বাড়িতে গিয়েছিলেন। অর্থাৎ বলা যায় যে ঈদ ফিরতি যাত্রা যাত্রীদের স্বাভাবিক যে যাত্রা, সেই যাত্রা এখনও অব্যাহত আছে। আমরা মহাখালী বাস টার্মিনালে আছি। এখানে দেশের ময়মনসিংহ অঞ্চল এবং উত্তরবঙ্গ থেকে যাত্রীরা বিশেষ করে ঢাকায় প্রবেশের ক্ষেত্রে এই মহাখালী বাস টার্মিনালটা ব্যবহার করে থাকে। আমরা সেই মহাখালী বাস টার্মিনালেই যাত্রীদের সাথে আসার পরে কথা বলার চেষ্টা করেছিলাম। এর আগেও আমরা সায়দাবাদ বাস টার্মিনালে ছিলাম, সেই সায়দাবাদেও যাত্রীরা আমাদের কাছে সেই একই রকম চিত্র জানিয়েছেন। এবং রেল সাথে সাথে হচ্ছে নৌপথ এবং সড়কপথ, অর্থাৎ সবগুলো রুটেই কিন্তু যাত্রীরা যখন ঢাকায় প্রবেশ করছেন তারা অন্যান্য বারের তুলনায় এবার কিছুটা স্বস্তিতেই ঢাকায় প্রবেশ করছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তমাল। সোহাগ, আপনাকে ধন্যবাদ। মহাখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আহমেদ সোহাগ।